হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাইস কীভাবে আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে হাই কোয়ালিটি ফটো তুলবেন। তো গাইস আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সুন্দর হাই কোয়ালিটি ফটো তোলার জন্য গাইস প্লে স্টোরে এসে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। স্ক্রিনে আমি কিন্তু নামটি দিয়ে দিয়েছি এবং এই লোগোটি দেখে গাইস আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। লোগোটি দেখতে পাচ্ছেন। তো গাইস আমি কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি কিন্তু 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এবং এই অ্যাপসটির কন্ডিশন খুবই ভালো এবং গাইস এই অ্যাপসটি কিন্তু এলএমসি ক্যামেরার মতো এবং এই অ্যাপসটি সকল মোবাইলেই সাপোর্ট করবে। তো গাইস আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন, তারপর পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর গাইস আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তারপর মোবাইল স্ক্রিনে ক্লিক করার পর দেখবেন গাইস আপনার নর্মাল থেকে হাই কোয়ালিটি ক্যামেরাটা হয়ে যাবে। তারপর বাঁ পাশে এই পানি টোপার মতো অপশনটিতে ক্লিক করলে আরও আপনার মোবাইল ক্যামেরাটা হাই কোয়ালিটি হয়ে যাবে। তারপর মাঝখানটার এই স্পিড বলে যে একটা অপশন আছে, ঠিক আছে গাইস, তো মাঝখানটার এই স্পিড অপশনটিতে ক্লিক করলে এখান থেকে চাইলে আপনারা টাইমার সিলেক্ট করতে পারবেন। তারপর ডান পাশে ডাব্লিউবি অপশনে যদি আপনারা ক্লিক করেন, ডান পাশের এই ডাব্লিউবি অপশনে ক্লিক করলে এখানে 5টা ফিল্টার সিলেক্ট হবে। চাইলে আপনারা এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবেন। তো আপনি আপনার মতো করে ফিল্টার সিলেক্ট করে দেবেন। তো আমি আমার মতো করে ফিল্টার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ডাব্লিউবি রাখবো, তার জন্য আমি ডাব্লিউবি এ ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ডাব্লিউবি রাখার পর আমি মোবাইল স্ক্রিনে ক্লিক করে ভালোভাবে ফোকাস করে এখন আমি নিচের এই সাদা অপশনটিতে ক্লিক করে ফটো তুলে নিচ্ছি। তো আপনারা ফটো তুলে নেবেন। তো আমি ফটোটি তুলে নিলাম। তারপরে এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য নিচে ডান পাশে এই সেভের মতো অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি কিন্তু আমার ফটোটি হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে আর একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি গাইস, ঠিক আছে। তো ফটো তোলার জন্য মোবাইল স্ক্রিনে ক্লিক করে ভালোভাবে ফোকাস করে নিচের এই সাদা অপশনটিতে ক্লিক করে আমি আর একটা ফটো তুলে নিচ্ছি। তো ফটোটি তুলে নেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন গাইস, মাঝখানটার এই এডিটের মতো অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। মাঝখানটার এই এডিটের মতো অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি কিন্তু ফটোটি হয়েছে। এখন মাঝখানটার এই এডিট অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে বাঁ পাশে ফিল্টারে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করার পর আরেকবার ফিল্টারে ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার আসবে। তো প্রথমের ফিল্টারটিতে আপনারা ক্লিক করবেন। প্রথমের ফিল্টারে ক্লিক করার পর নিচে অনেকগুলো ফিল্টার সিলেক্ট হবে। চাইলে আপনারা আপনার পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করার পর নিচে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য আবার ওই সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন গাইস আমার কিন্তু এই ফটোটি গ্যালারিতে সেভ হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমার কিন্তু এই ফটোটি গ্যালারিতে সেভ হচ্ছে। কত সুন্দর হাই কোয়ালিটি কিন্তু ফটোটি হয়েছে, ঠিক আছে। তো এই ফটোটি কিন্তু আমি আমার গ্যালারিতে পেয়ে যাবো। তো গাইস আপনারা যদি এই অ্যাপসটি দিয়ে যদি আপনি আপনার নর্মাল মোবাইল দিয়ে আপনারা যদি ফটো তোলেন, আপনার কিন্তু যে কোনো ফটোই হাই কোয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো এবং এই অ্যাপসটি কিন্তু এলএমসি ক্যামেরার মতো করে হাই কোয়ালিটি ফটো তুলতে পারবেন। তো গাইস আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। তো গাইস আপনারা শুধু আমার ভিডিও দেখেন, কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।